কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন মানুষদেরকে বিচারের জন্য ডাকবেন, আমরা অনেকে দেশে উল্টাপাল্টা কথা শুনি যে কিয়ামতে একজন পীর সাহেব লক্ষ লক্ষ মুরিদ নিয়ে হাজির হবে। বানানো কথা, এটা নিজেদের স্বার্থে বানিয়েছে, কিন্তু কোরআনের কথা ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়ম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনে 95 নম্বর আয়াত। এটা ফি জিলালিল কোরআনে আছে। ব্যাখ্যা করে বলতে গেলে অনেক সময় লাগে, আমি শুধু একটু ইঙ্গিত দেই। আল্লাহ বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমার সামনে আমি বিচার করার জন্য ডাক দেব, স্রেফ একা একা। শুধু এদিকে হাঁ করে তাকিয়ে থাকা না, আবার নিজের দিকে আয়াতটা মিলাতো। কিয়ামতে প্রতিটি মানুষকে আল্লাহ নিজের সামনে যখন দাঁড় করাবেন, আপনার আশেপাশে কেউ নেই, স্রেফ আপনি একা। ফাইদা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়া লা ইয়াতাসাআলুন। সূরা মুমিনুনের ভেতরে আল্লাহ জানিয়েছেন, সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে যত রকমের সম্পর্ক তোমার সাথে দুনিয়ার মানুষের ছিল, যত রকমের সম্পর্ক বলতে এখানে পারিবারিক সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক আছে, বিবাহের সম্পর্ক আছে, দলীয় সম্পর্ক আছে। এই কথা বুঝতেছেন? পৃথিবীর যত রকমের সম্পর্ক আপনার সাথে মানুষের ছিল, সব কাট হয়ে যাবে। এমনকি কিয়ামতে কেউ কাউকে দেখলে পরিচয় দেওয়া দূরের কথা, আগে পালাবে। কোরআনে কারিমে আল্লাহ 7 প্রকার মানুষের নাম দিয়েছেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ইলা আয়াত। আল্লাহ বলেন কিয়ামতে মানুষ দেখলেই সর্বপ্রথম পালাতে আরম্ভ করবে তার ভাইয়ের কাছ থেকে। প্রশ্ন আসতে পারে, পৃথিবীতে ভাইয়ের চাইতে আপনজন আছে মা, মায়ের নাম আল্লাহ কেন দিলেন না প্রথমে? জবাব দিয়েছেন মুফাসসিরিন ইকরামে ভাবে, পৃথিবীতে আপনি যদি অন্য কোনো জায়গায় গন্ডগোল করেন, যদি দোষ আপনারও থাকে, ভাইয়ের কাছে আসলে দেখবেন দোষ আপনার। এমন অনেক ভাই আছে নিজের ভাইয়ের দোষ জানার পরও প্রতিপক্ষকে মারার উদ্যোগ নেয়। আর ভরসা সে ভাইয়ের উপরে ছিল, এজন্য ভাইয়ের নামটা আগে দিয়েছে। ইয়াফিরু এ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মাজা দিয়ে দৌড় দেওয়া। সাপে তাড়লে মানুষ যেভাবে দৌড়ায়, বাঘে তাড়া দিলে যেভাবে দৌড়ায়, পুলিশ দেখলে যেভাবে দৌড়াতাম, এখানে মানুষ যখন দৌড়ায় কোনো কিছু দেখলে খুব বেশি জোরে ফোর্সে মাজা তুলে দৌড় দেওয়া, বাংলায় মানে খেঁচে দৌড়। আল্লাহ বলেন এইভাবে দৌড়াবে। সর্বপ্রথম ভাইয়ের কাছ থেকে, মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে, সন্তানের কাছ থেকে, বন্ধুর কাছ থেকে, নেতার কাছ থেকে। এই যে যতগুলো মানুষের নাম সিরিয়ালে বললাম, মাথায় যদি মগজ থাকে ভাবে তো দুনিয়ায় বিপদে পড়লে মানুষ এদের কাছে সিরিয়ালে আগে যায়। কথা বলে ঠিক কিনা? আর কোরআন যেহেতু আমরা 100% বিশ্বাস করি, কোরআন জানাচ্ছে যে আগে পালাবে। এখান থেকে একটা সূক্ষ্ম তথ্য আপনাদেরকে দিতে চাই, যদিও এই সমস্ত জেলাতে এগুলো একটু কম আছে, ময়মনসিংহ বিভাগে একটু বেশি। আপনারা ওই বিভাগে পড়েন, অনেক মানুষ বিশ্বাস করে ওদের এই কথা মতো করে আছে যে কোনো চিন্তা নেই, যা করি করি বাবা আছে। আপনার বাবা আছে, লাগাবে, দৌড়াবে। সাহাবাদের আয়াতগুলো তার প্রমাণ যে কতগুলো মানুষের নাম আল্লাহ সিরিয়ালে দিলেন। কি বলে আপনার বিবেকে? ভাই যদি পালিয়ে যায়, মা যদি যায়, আমার মনে হয় পীর সাহেব বলবে আল্লাহ আমি পীর ছিলাম না। পরিচয় দিতে এখন আমি নিজে ধরা খাবো, নিজে বলবে আমি কিছু ছিলাম না, পালালাম। যত রকমের সম্পর্ক আল্লাহ বলেন আনসাব, নসবের বহু বচন, সব সম্পর্ক শেষ। এই জগবন্ধ হলে সব কিছু থেকে আপনি মুক্ত।
কিয়ামতের ওই কঠিন ময়দানটা যখন আল্লাহ আপনাকে ডাক দেবে, সামনে যদি কেউ দাঁড়িয়ে থাকে চিনতে পারলে বলবেন এই তো আমার ম্যাডাম তামান্না। ও বলবে না আমি আপনাকে চিনি না। আমি হাসির খোরাকি দেওয়ার জন্য বলছি, এটা বাস্তব আসতেছে আমাদের সামনে। এবার নিজেকে একটু দাঁড় করিয়ে দেখেন তো, আপনার এই 60 বছর 50 বছর 45 বছর, আমার এখন 32 বছর, এই বয়সে আমি যা করেছি, সত্যি যদি আমি এখন আল্লাহর সামনে দাঁড়াই, যা করে গেলাম এটা কি জবাব দেওয়ার মতো কায়দায় আছে? না, নেই। আমার তো 32 বছর না, মাঝে মাঝে মনে হয় আল্লাহ তুমি যদি বলো হামজা 2024 সালের আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত ধরে মাফ করে দিলাম, শুধু সেপ্টেম্বরের 1, 2, 3 এই 3টা দিনের জবাব দিয়ে জান্নাত চলে যায়। আমার জীবনে 3 দিনের জবাব দেওয়া সম্ভব না। কঠিন বাস্তবতা আমার সামনে। কাবা শরীফ তওয়াফ করছিলাম যখন ষষ্ঠ করে যাওয়ার সময় একটা দোয়া মনে আসছে, পড়ছিলাম আল্লাহুম্মা ইন্নী আলাইয়া ওয়াকুলবান ফীমা বাইনি ওয়া বাইনিকা। কাবার সামনে নিয়ে বলা হচ্ছে মাবুদ আমি তোমার গোলাম, তুমি আমার মালিক, তুমি আমাকে গোলাম হিসাবে সেই থেকে শুরু করে হামজা বানিয়েছো। আমি কিন্তু উল্লেখ করার মতো কিছু ছিলাম না, একেবারে নেই থেকে শুরু করে আজ হামজা পর্যন্ত তুমি বানিয়েছো। হ্যাঁ, আমার মা বাবা শুধু বিছানায় ছিল, এতটুকু শেষ, বাকি কিছু করার ক্ষমতা তাদের নেই। বিজ্ঞান জানিয়েছে বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে পানিটা যখন বের হয়ে মায়ের দেহের ভেতরে যায়, 40টা দিনে মহান আল্লাহ এটাকে 4টা ভাগে ভাগ করেন। ফালিয়ানসুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুরবি ওয়াত তারাইব। আলেম যারা আছেন একটু খেয়াল করেন তো, আল্লাহ বলেন মানুষকে নজর করে না তার জন্মের দিকে। আল্লাহ এমন একটা জায়গায় হাত দিয়েছে, দুর্বল একটা জায়গা। মানুষকে যদি কেউ ঘায়েল করতে চায়, ছোট করতে চায়, মুখ বন্ধ করে দিতে চায়, সে যেন তার দুর্বল জায়গায় হাত দেয়। আল্লাহ দিয়েছে এমন একটা জায়গায় হাত দিয়েছেন, আপনি পুশ করার মতো ক্ষমতা পাবেন না। কে নিয়ে এত লাফালাফি করো তুমি? তোমাকে বানিয়েছি দিয়ে দেখো যে পানিটা বাবার শরীর থেকে বের হলে বাবার শরীর পর্যন্ত নাপাক হয়ে যায়, যেখানে লাগে ওই জায়গাটা নাপাক হয়ে যায়। কথা বলে না, এটা দিয়ে তোমার আমি বানালাম। এটা সরবন এবং তারাইব দিয়েছেন আল্লাহ। আরবি ভাষায় সরবন এক বচন, তারাইব বহু বচন। বাবার লজ্জাস্থানকে সরবন বলা হয়, মায়ের লজ্জাস্থানকে তারাইব বলা হয়। বাবার ক্ষেত্রে আল্লাহ এক বচন দিলেন, মায়ের ক্ষেত্রে বহু বচন দিলেন। কেন? এই আয়াতের ব্যাখ্যায় আমি দেখেছি মুফাসসির লিখেছেন পৃথিবীর ময়দানে মায়ের চাইতে বাবার কষ্ট 3 ভাগ কম হয়। বাবা শুধু বিছানায় থাকা পর্যন্ত, এখান থেকে শুরু করে দুনিয়ার মুখ দেখানো পর্যন্ত দায়িত্ব পালন করেছে আপনার মা। কোরআনে কারীম জানাচ্ছে হামালাতুহু ওয়াহানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লিল্লাহ ইলা আয়াত। কষ্টের পরে কষ্ট সহ্য করে মা তোমাকে পেটে বহন করেছিল 10 মাস 10 দিন। এরপরে ডেলিভারিতে কষ্টটা, বিজ্ঞান এই শব্দটা নিয়ে গবেষণা চালিয়ে দেখেছে। আমরা যত পুরুষ এখানে বসে আছি, যত শক্তিশালী পুরুষ, মোহাম্মদ আলী গেলে নাম শুনেননি? এই লোকটা পর্যন্ত 45 ইউনিট কষ্ট যদি তাকে দেওয়া হয় মারা যাবে। এর বাইরে আর সহ্য করার ক্ষমতা পুরুষদের শরীরে আল্লাহ দেয়নি। বিজ্ঞান জানাচ্ছে একটা মা যখন সন্তান দুনিয়াতে মুখ দেখাতে ডেলিভারির কষ্টটা সহ্য করে, কমপক্ষে তার কষ্ট হয় 57 ইউনিট। একবারে শরীরের 24টা হাড় ভেঙে গেলে যেমন কষ্ট হয়, আমার এই মুখটা দুনিয়াতে দেখাতে মায়ের ওই কষ্ট হয়েছিল।
শুধু এতটুকু শেষ করেননি, 2 বছর পর্যন্ত আমার মা আমাকে দুধ খাওয়াইছে। এই 3টা বিষয়ের কারণে আল্লাহ পাক জন্মের ক্ষেত্রে যেখানে দিয়েছেন সেখানে বহু বছর মায়ের তারাইব। আর পৃথিবীর মানুষরা জানিস করলিল্লাহ এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে একটা আশ্চর্য বিষয় আমার কাছে এসেছে। আল্লাহ যেখানে তার নিয়ামতের শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করো এই কথা দিয়েছে, কোরআনে দেখবেন ওই জায়গার পরে আল্লাহ মা বাবার শুকরিয়া আদায় করো এই শব্দটা লাগিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস পেয়েছি, এর ব্যাখ্যায় তাফসীরে হাকানিতে পাবেন। তিনি লিখেছে, পৃথিবীতে কেউ যদি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে কিন্তু মা বাবার শুকরগুজারি করে না, আল্লাহকে মানে না। আজ এটা যদি আমাদের দেশে থাকতো তাহলে থানায় অন্তত মা বাবা নিত্য কর্তব্য অবহেলার কোনো মামলা অভিযোগ ওনাদের কাছে যেত না। আশা করছি একটা খুব ভালোভাবে চেষ্টা করবেন মানার। এটা গুরুত্বপূর্ণ এত বেশি কি আমাদের একটা প্রাচীর আল্লাহ বানিয়ে রাখবেন। এই যে প্রাচীর দেওয়া আছে এখানে আল্লাহ কিছু মানুষকে দাঁড় করাবেন, ওই যে যারা দাঁড়িয়ে আছে মনে করেন ওইভাবে দাঁড়িয়ে থাকবে, ওইদিকে জান্নাত এইদিকে জাহান্নাম, ওদেরকে আল্লাহ জান্নাতে দেবে না। নবীজি বললেন ওদেরকে আল্লাহ জান্নাতে না নিয়ে দাঁড় করিয়ে রাখবে আরাফ নামক এই প্রাচীরের উপরে, জান্নাত জাহান্নামের মাঝে। সাহাবীরা বলে হুজুর জান্নাতে দেবে না কেন? বলে মানুষগুলো দুনিয়াতে ইবাদত বন্দেগী করেছিল কিন্তু মা বাবার হক আদায় করেনি, এই জন্য জান্নাতে দিচ্ছে না। জাহান্নামে দিচ্ছে না কেন? বিশ্বনবী বলেন জাহান্নামে দেয় না আল্লাহ এই কারণে এই মানুষগুলো পৃথিবীর ময়দানে আর যাই করুক না কেন দিন কায়েম করা লাগবে, এই চেষ্টা সাধনায় লিপ্ত থাকবে। সূরা সাফের 10 নম্বর আয়াতের তাফসীরে আছে পৃথিবীতে যারা আল্লাহর দ্বীন কায়েম করা লাগবে টেন্ডেন্সি নিয়ে চলে, কায়েম যদি হয় ভালো, না হলে অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করার কারণে আল্লাহ একামতে দ্বীন কায়েম করা এটা ফরজ। এই কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবে না। জাহান্নামে না দিলেও তো জান্নাতে দিচ্ছি না যাদের কারণে বিষয়টা যদি ছোট মনে হচ্ছে এটা কিন্তু অনেক বড় বিষয় আমাদের জন্য। আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে পৃথিবীর কোনো দিন যেন মা বাবার সাথে বিয়াদবি করা, তাদের সাথে তাদের হক নষ্ট করা আমার দ্বারা না হয়। যতই নামাজ রোজা করে পাগড়ি বাঁধাই পাগড়ি বেঁধে তাসবিহ হাতে নিয়ে 24 ঘন্টা জিকির করি না কেন, মা বাবার হক ছাড়া আদায় করে না, আপনি প্রাচীরে দাঁড়িয়ে থাকবেন, জান্নাতে যেতে পারবেন না। আমি যে নেই থেকে শুরু করেছিলাম এই পানিটা মায়ের দেহের ভেতরে যাওয়ার পরে আধুনিক বিজ্ঞান যারা কোরআনে কারিমের আয়াতের তাফসীর বের করেছেন আমি দেখেছি, ওনারা বলেন যে এই মায়ের পানিটা বাবার পানিটা একসাথে মিলে 340 পরে 4টা জিনিস তৈরি হয়, চুল, রগ, হাড় আর পর্দা। রক্ত, গোশত, চর্বি আর চামড়া 4-8টা জিনিস এক হয়। 6 মাস যখন আস্তে আস্তে বয়স হয়ে যায় মায়ের পেটের ভেতরে তখন ক্ষুধার উদ্রেক দেখা যায়, খাবারের প্রয়োজন হয়। আল্লাহ পাক বলেন আমি যে রব নামটা নিয়েছি এই জন্য তোমাকে আমি 5টা জিনিস দান করি। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আয়াত। শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি আল্লাহ দান করি মায়ের। তোমাকে তৈরি করার জন্য 8-5-13টা জিনিস এক হয়ে যায়, তখন আস্তে করে মায়ের পেট থেকে নিয়ে আসার ব্যবস্থা করি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, মায়ের পেট থেকে বের করার দায়িত্ব আমি আল্লাহ। এখন অধিকাংশ মেয়েরা এই দায়িত্বটা দিয়েছে ডাক্তারকে। ওই সন্তানটা তৈরি করা যদি সেই বীর্য থেকে শুরু করে পর্যন্ত আল্লাহ সব পারে, এই 13টা জিনিস কেউ তো দেয়নি, আল্লাহ নিজে দিয়েছে। আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন আমি নিজে বের করে আল্লাহ দায়িত্ব নিলাম। অথচ স্বামী অনেকে চায় যে আমার স্ত্রীর সন্তানটা নরমালে হোক, শুধু সাধুদের কারণে অনেকে পারে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনকে কাবা শরীফ
ষষ্ঠ চক্কর দেওয়ার সময় বলা হয়েছিল আল্লাহ দুনিয়ায় নেই থেকে শুরু করে হামজা পর্যন্ত বানালে আমারে যত কিছু দেওয়ার দুনিয়াতে সব তুমি আমাকে দিয়ে দিয়েছো। হাল আতামাল আল ইনসান খায়রুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আমি তো জন্ম হওয়ার আগে উল্লেখ করার মতো কোনো বিষয় ছিলাম না। তুমি আমাকে যা যা দেওয়া সব তোমার রব নামের খাতিরে আমাকে দিবে। পাঁচটা বিষয় আল্লাহ যে আলাদা ভাবে আপনাকে দিয়েছেন, একটু কোনোদিন ভেবেছেন? ওটা কিন্তু দুনিয়ার কেউ দেয় না। শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আঁখের শক্তি আর ঘ্রাণ শক্তি। মাঝে মাঝে একা থাকতে ভাবি আল্লাহ যদি তুমি আমাকে একটাও কম দিতে, হামজা হয়ে দুনিয়ায় আসতাম ঠিক। যদি দর্শন শক্তি না দিতে, মানুষ আমাকে কানা বলতো। কথা বলছেন? কুমিল্লা একবার খাবার খাচ্ছিলাম মাহফিলে, বাম পাশে এক অন্ধ, হঠাৎ বিদ্যুৎ চলে গেল। আমরা যারা সকলা মানুষ আছি চিল্লা পাল্লা করছি, কই তাড়াতাড়ি জানাটা চালু করো, আলোর ব্যবস্থা করে। অন্ধকার হাঁটছে, ভিতরে বসে চিল্লাচ্ছে। মাত্র কয়েক মিনিট কালীন চলে গেছে, আপনারা চিল্লান। অথচ ৪২ বছর আমার জীবনে কোনো কারেন্ট নেই। ৪২টা বছর হয়ে গেল দুনিয়ায়, আমার কারেন্ট কি এটা আমি জানি না। ওই দিন অন্ধ আর একটা কথা জানিয়েছিল যে সকলা মানুষ যারা এমনিতে দেখে, ঘুমিয়ে থাকলে স্বপ্নেও দেখে, কিন্তু আমরা অন্ধ যারা ঘুমিয়ে থাকলে স্বপ্নেও কিছু দেখি না, শুধু একটা আওয়াজ শুনি। আপনি ওর জায়গায় থেকে দাঁড় করিয়ে বলেন তো আপনি কি পেয়েছেন? জীবনে কিছু যদি না পেয়ে থাকেন, শুধু শ্রম, দুইটার কারণে একটু শেষ দেওয়া যায়। কথা বলেন না? জামাত ইসলামের যিনি আমির এখন ডাক্তার শফিকুর রহমান, ওনার সাথে জেলখানায় আমি ছিলাম। এখন দেখেছি মাঝে মাঝে উনি সেজদা দিতেন শুধু এইটার দিকে তাকিয়ে। বুড়া মানুষ, মুরব্বী মানুষ, ৬৫ বছরের বয়স, সারাদিন আদালতে থাকার পরে যখন আসতেন রাত ৮টা, সাড়ে ৮টা, ৯টায়, কিছুক্ষণ নামাজ আদায় করার পরে সেজদায় পড়ে দিতেন। এক সেজদায় ৪৫ মিনিট, ১ ঘন্টা, ১.৫ ঘন্টা পড়ে আছে। আমি যুবক মানুষ, এশার নামাজ পড়ে ঘুমিয়ে দেয় ২ ঘন্টা, ২.৫ ঘন্টা পরে ঘুম ভেঙে দেখি পড়ে আছে সেজদায়। কি স্যার সেজদা করছেন? ওজা হামজা, চোখ দুইটা আল্লাহ দিয়েছে, নিয়ামত যদি সারা রাত সেজদায় থাকি আদায় হবে না। এখানে কাবা ঘর তাওয়াফ করার সময় ষষ্ঠ চক্র, এটা আল্লাহকে বলা হচ্ছে মাবুদ আমাকে তুমি নেই থেকে পর্যন্ত সব দিবে, কিন্তু তুমি তো আমার মালিক, তুমি তো কিছু পাও আমার কাছে বান্দা হিসাবে। আমি গোলাম হিসাবে তোমার কিছু দিতে পারি না। তবে একটা জিনিস আমার কাছে আছে, আমি তোমার বান্দা, তোমার নাম যে গফফার, এই কারণে তুমি আমারে মাফ করে দাও। কিয়ামতের ময়দানে এই জন্য আল্লাহ যেহেতু প্রথমে আপনাকে শ্রেণী একা ডাকবে, আমি তো ২-৩ দিনের হিসাবে মিলাতে পারলাম না, কেউ পারবেন না, এই জন্য আপনি দাঁড়াবেন। কিয়ামতের বিচার ব্যবস্থায় যে ৩টা সিস্টেম চালু হবে, আল্লাহ যদি কারো জন্য ন্যায় বিচার করে, কেউ জান্নাত পাবে না। প্রশ্ন আসতে পারে, ন্যায় বিচার যদি না হয় তাহলে কি অবিচার হবে না? আল্লাহর বিচারে কোনো অবিচার নেই। কি কথা বলেন? আল্লাহর বিচারের সিস্টেমে কোনো অবিচার বলেন বলেন। ন্যায় বিচার করলে আমরা কেউ আল্লাহর বানানো জান্নাতে যেতে পারবো না। যাব কি করে? একটা উপায় আছে, আল্লাহ যদি মাফ করে দেয় তাহলে। যেহেতু আপনাকে একা ডাকবে, নিজের সামনে দাঁড় করিয়ে, মাতা জালু কদামা বানি আদম আদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসআলা খামসিন আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকাহু ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফিহি। মুত্তাফাকুন আলাইহি। কিশোরগঞ্জবাসী, আমি আমার ইমান থেকে কথা বলছি, নিজের দিকে মিলালে হাদিসটা নবীজি বলেন প্রতিটি মানুষকে আল্লাহ নিজের সামনে একা একা দাঁড় করিয়ে 5টা জিনিস জিজ্ঞাসা করবে। ১ নম্বরে বলবে, তোরে আমি একটা হায়াত দিয়েছিলাম ৬০, ৭০, ৮০ বছরের,
কি করে কাটালি বক্ত? আপনি ভাবেন তো যে বয়সে আসেন, এখনই যদি আল্লাহর সামনে প্রথম প্রশ্নের জবাব আপনি কি এখনো জোগাড় করতে পেরেছেন? না, পারি না। 2 নম্বরে জিজ্ঞাসা করবে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, একটা যৌবন দিয়েছিলাম, যৌবনটা কি করে কাটালি বল। আমাদের যৌবন যেভাবে কাটছে আমি তো দেখতে পাচ্ছি, কোরআনের চোখ লাগিয়ে আমরা অধিকাংশ মানুষ দাঁড়িয়ে থাকবো, কিছুই বলার ক্ষমতা আমাদের থাকবে না। 3 নম্বরে বলা হবে কিভাবে সম্পদ উপার্জন করেছিলি বল। কালকে কোটে হাজি সেলিমকে দিয়েছিল, যেভাবে মানুষ গালাগালি করছে, ঘৃণা করছে, থুতু মারছে, ডিম মারছে, যা করেছে কালকে ওনার সাথে, উনি যদি স্বাভাবিক জীবন যাপন করতে যে যতটুকু সম্ভব হলে একটা মানুষের চলে ওইভাবে চলত। এই আমাদের জীবন। 2000 টাকা কেজি মিষ্টি পড়ে আছে, এখন আর খাওয়া সম্ভব না, কারণ আমার পেটে আর জায়গা নেই। কার জন্য আপনি কি করে যাচ্ছেন, কোন পথটা দিয়ে সম্পদ আসছে হিসাব করেন না। এই হিসাবটা নেই, এই জন্য আমরা বেপরোয়া হয়ে চলছি। এটা যত বেশি মানুষের ভেতরে টেন্ডেন্সি তৈরি হবে, না সম্পদ আমার কিভাবে আসে, কিভাবে যায়, এইটা যদি হিসাব করে চলে, দেশে দুর্নীতি মুক্ত হতে 41 সাল লাগবে না, 41 ঘন্টা লাগবে। এই সেন্স শুরু দরকার। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর আমিরুল মুমিনিন, তিনিও তো আমাদের এদেশে যারা দায়িত্বে আছে এরকম রাষ্ট্রপ্রধান ছিলেন। তার স্ত্রী উম্মে রোমানা একদিন এসে বলে, স্বামী বড় ছেলে আব্দুল্লাহ ও পায়েস খেতে চায়, আপনি দয়া করে রাষ্ট্রের যিনি খাজানচির দায়িত্বে আছে অর্থমন্ত্রী বাইতুল মালে, তারে বলে আগামী মাসের বেতন আমাদের আগে দিয়ে দেয়। অনেকে অর্থমন্ত্রীর কাছে বললেন আগামী মাসের বেতনটা একটু দিয়ে দেন। মন্ত্রীও বানিয়েছিল এরকম, ডাক দিয়ে বলে, খলিফা আপনি আগামী মাস পর্যন্ত বেতন চান, আগামী 1 মাস বেঁচে থাকবেন, লিখে দেন। অনেক বলছে ঠিক আছে আমার বেতন লাগবে না। বাড়িতে স্ত্রীকে শুনিয়েছে যে এটা বলেছিলাম আমাকে শুনিয়েছে। স্ত্রীরা আমাদের নরমদের উল্টা পাল্টা না, স্ত্রী ওইরকম 15 দিন পরে কথাবার্তা কিছু বলে না, ঠিক আছে আর চাহিদা নেই, 15 দিন পরে ঠিক উনি খাবারটা তৈরি করেছে। সামনে যাওয়ার পর বলছে কোথায় পেলে? স্ত্রী বলছে স্বামী আপনি ভুল বুঝবেন না, আপনাকে আমি বলেছিলাম আপনি পারেননি, অপরাধ দেখিয়েছিলাম, জেনে শুনে একটা কাজ করেছিলাম, ওই দিন থেকে 15 দিনে প্রতিদিন 1 মণ করে চাল ও আটা চাই তুলে রাখতাম। এই 15 দিনে প্রায় হয়ে গেছে, বেশি হয়ে গেছে। এইটা বিক্রি করে আমি সন্তানের চাহিদা পূরণ করতে এটা বানিয়েছি, এটা হারাম কোনো কিছু মিশ্রিত নেই। হযরত আবু বকর বললেন, সন্তান তাড়াতাড়ি খেয়ে নাও। খাবার শেষ করে চলে গেলেন অর্থমন্ত্রীর কাছে। বাইতুল মালে গিয়ে বলে, খাজানচি আগামী মাস থেকে আমার যে বেতন আছে 12,000 টাকা, 2,000 টাকা কম দিও। কারণ আমি যা হিসাব করে দেখলাম যে আমার 10,000 টাকা হলো সংসার চলে, 2,000 টাকা নষ্ট করতে লাগাও। আজ দায়িত্বে আছে 1628 জন মানুষ, এখানে 2 জন আছে। এই 1628 জন মানুষকে আমরা যদি এইভাবে তৈরি করতে পারি, আল্লাহর কসম এই দুনিয়ার এই বাংলাদেশটাই খলিফাতুল মুসলিমিন আবু বকরের যুগের মতো হয়ে যাবে। আমরা চাই আল্লাহ এনাদেরকে ওইভাবে যেন তৈরি করেন, আখিরাতের ভয়, জাহান্নামের ভয় অন্তরের ভেতরে 100 ভাগ পয়দা করে দিক। 5 নম্বরে আল্লাহ জিজ্ঞাসা করবে, ওই ওয়ানি ইলহি মাযা আমিলা ফি, যতটুকু জানতি তার কতটুকু মানতি এটা বল। এটা বড় কঠিন প্রশ্ন। এখানে কে জানে না ঘুষ খাওয়া নিষেধ, কে জানে না সুদ খাওয়া নিষেধ, মানুষের উপরে জুলুম করা নিষেধ, কে জানে না? এই যে জানার পরও আপনি মানেন নাই, জানার পরে যারা মানে না ওরা আল্লাহর কাছে জালেম। কি আপনি না জেনে ভুল করেছেন, ওটা আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু জানার পরে ওকে যদি না মানে ও কিন্তু আল্লাহর দরবারে জালেম। জালেমের যতগুলো আয়াত আল্লাহ কোরআনে দিয়েছে আমার কাছে ভয়ঙ্কর মনে হয় সূরা শূরা 20 নম্বর আয়াতটা।
ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ইলা আখিরি আয়াত। সূরা সূরা 42 নম্বর আয়াত, 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে। এটা ইবনে কাসিরে আছে তাফসিরে। আল্লাহ পাক বলেন, আমি নিজে কেস করব, মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। এই আয়াতটা পড়ার পরে আমার মনে হয় বাংলাদেশে আমরা হাজারো মানুষ আল্লাহর মামলার আসামি। পুলিশের কাছে এখন বাধা দিয়ে দেখে কালকে মামলা পাবে, পুলিশ বাদী কেস হবে। এখন যারা মানুষ হয়ে মানুষের উপরে এতদিন জুলুম করেছেন, এখনো করছেন, এখনো জুলুম বন্ধ হয়নি, এখনো জুলুম চলছে। এটা বিনা কারণে 5 তারিখের পর থেকে বিনা কারণে যাদের বাড়ি ঘরে আগুন লাগিয়েছেন, যারা দোষ করে নাই, যাদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করেছেন, আত্মসাৎ করেছেন তাদের সম্পদ, এটাও জুলুম। এটা জুলুম না? যতটুকু আমরা জানছি ততটুকু মানছি না। এলেমের প্রশ্ন করা হবে, এলেম মানে মাওলানা হওয়া লাগবে আমার মতো না, হাফেজ হওয়া লাগবে না। যে যতটুকু জানেন ওই জ্ঞান অনুযায়ী, বিবেক অনুযায়ী যদি কেউ কাজ না করেন, সে জাহান্নামে সাঈর নামক একটা দরজা আছে, সেখানে আল্লাহ তাকে প্রবেশ করাবে। ওয়াকালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিস সাঈর। সূরা মুলকের 10 নম্বর আয়াত। আল্লাহ বলেন, জাহান্নামে সাঈর নামক যে দরজা আছে, এই আলাইহান আগুনের সামনে যখন মানুষকে নেওয়া হবে, ফেরেশতা মালিক যিনি দারওয়ানের দায়িত্বে আছে, উনি বলবে, কেন আসলেন? যত মানুষের সাঈর নামক জাহান্নামে যাবে, তারা এক বাক্যে বলতে বাধ্য হবে যে আমরা শোনার পরে না শোনার ভান করেছিলাম, আর আমাদের বিবেক আমরা কাজে লাগাই নাই। তাকান ওয়াজাদার দিকে তাকিয়ে হাজারো মানুষ আমরা যে জানার বড় না জানার ভান করে থাকি, মানতে চাই না। বিবেক যাদের আছে, বিবেক যারা কাজে লাগান না, এরা আল্লাহর দৃষ্টিতে পশু, এমনকি পশুর চাইতে অনেক নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি যেটা শিক্ষা দেওয়ার জন্য এতক্ষণ ঘোর কাজ করছি, সেটা একবারে বলছি, কান খাড়া করে। পৃথিবীর যেখানে যান না কেন, আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। কারণ কিয়ামতের সর্বপ্রথম একা একা ডাকার পরে দ্বিতীয় সিস্টেমে এবার আল্লাহ আপনাকে একা ডাকবেন না। প্রথম বিচারের ধাপ শেষ, দ্বিতীয় ধাপে আল্লাহ আপনাকে ডাকবেন এবার একা একা না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ পাক বলেন সূরা বনী ইসরাঈলের ৭২ নম্বর আয়াতের প্রথম অংশে আছে, কিয়ামতে এবার সিস্টেমে আমি ডাকবো মানুষকে তার নেতার সাথে, ইমামের সাথে। কিশোর বন্ধুবাসী, এটা আখিরাতের সম্পর্কিত, এই জন্য আমি বিষয়টা ক্লিয়ার করছি। কিয়ামতে আল্লাহ মানুষকে দ্বিতীয় ধাপে ডাকবেন একা একা, নেতার সাথে। আগে নেতা, এরপরে কর্মী। আপনার বিবেককে এবার জিজ্ঞাসা করেন তো, যে নেতাকে আপনি মেনে চলেন, এ যদি কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়ায়, আর আপনি তার পেছনে, ওর যা চরিত্র, ওর যা সুরাত-সিরা, ওরে দেখে আল্লাহ মাফ করবে বলে মনে হয়। আপনি এখনই বলছেন না, আমি যাকে মেনে চলি, যার পেছনে থাকি, কিয়ামতে ওর সামনে যদি আমি থাকি, আল্লাহ বলে দেখে মাফ করবে না, আপনি নিজেই বলছেন। তাহলে আপনি ধরা খাবেন না। এই জন্য ইয়াসিন পড়ে শেষ করে দিলে হচ্ছে না, এটা মানা লাগবে। বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কেউ যেন আপনার আদর্শ মরণ পর্যন্ত আর না হয়, এটা খেয়াল রাখবেন। কারণ নবীজি যদি সামনে দাঁড়ায় ওই দিন, আপনি পেছনে থাকলে আপনাকে দেখা লাগবে না, বিশ্ব নবীকে দেখে আল্লাহ মাফ করে দেবে। ইয়াসিনের যত শব্দ ব্যাখ্যা আছে সব বলতে 33টা পেয়েছিলাম, এত বলতে গেলে সময় লাগবে। আমরা 2টা আয়াত কোরআন থেকে পড়েছিলাম, এক আয়াতের কিছু কথা তাফসীর আকারে বলছি। সূরা জুমা থেকে পড়েছি একটা আয়াত। কি সূরা? জুমা। জুমা মানে এক জায়গায় হওয়া, একত্রিত হওয়া। আমরা যেহেতু 7 দিন পর পরে মুসলিমদের একটা অনুষ্ঠান আছে জুমার নামাজ, ওখানে এক জায়গায় হয়। নামাজ পড়ার পরে আপনার কাজ,
ইসলামে তো শুধু ইবাদত হিসাবে শুধু নামাজই না, নামাজ যখন শেষ হয়ে যাবে তখন আপনি আর মসজিদে বসে থাকতে পারবেন না। বাংলাদেশে বহু জায়গায় সিস্টেমটা আছে, নামাজের পরে অনেকে মসজিদের ফ্যান টাঙিয়ে আরামে বসে গল্প করছে। না, কোরআনে কারীমটা আছে ফাইদা উবিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন শেষ হয়ে যাবে মসজিদে আর থাকা যাবে না, ছড়িয়ে যান, ছিটিয়ে পড়েন। যেখানে যার কর্মজীবন আছে ওখানে হালাল রুজি উপার্জন করার জন্য চেষ্টা চালান। আমার কর্মজীবন দিনের এই ময়দানে আমার একটা ব্যবসা আছে, ওখানে আমি যে শ্রম দেব ওইটাও নামাজের মতো ইবাদত। ওনার কাজ অফিসে, ওনার কাজ থানায়, নামাজ শেষ করার পরে থানায় যদি 8টা ঘন্টা বসে ডিউটি করে 8 ঘন্টা নফল নামাজের সওয়াব আল্লাহ আমার আমলনামায় লিখে দেবে। এখানে নামাজের সময় মাস্ট বি মুসলিম, যারা নামাজ পড়তেই হবে, এর কোনো বাদ দেওয়ার সিস্টেম তো নেই। অনেকে চেয়ারে নামাজ পড়েন, মাসলা বলছে একটা, আপনি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন বসে পড়বেন, বসে যদি না পারেন শুয়ে পড়বেন। কোন কারণে বাবুগিরি দেখানো করে চেয়ারে নামাজ পড়া লাগবে আপনার? এই এলাকায় হবে সিস্টেম নেই, এটা কুষ্টিয়ায় আছে। আপনি যদি অপারগ হয়ে থাকেন বসে দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন, আপনি বসে পড়েন। কথা বুঝতেছেন? বসেও আপনি পারেন, আপনি শুয়ে শুয়ে ইশারা করেন যে আমি এখন রুকু যাচ্ছি, একটু চেষ্টা করছি। যদি এইটাও না পারেন, অজ্ঞান হয়ে গেছেন, আপনার নামাজ মাফ। এমনকি মেয়েদের যখন দুনিয়ায় সন্তান আসে, প্রথম যে পানিটা দেখা যায় এই অবস্থায় যদি সন্তানের মাথা বের হয়ে যায়, বিশ্ব নবী বলেন তোলার ভেতরে ছেলেটার মাথাকে পিছিয়ে দিয়ে মহিলাকে বড় নামাজ পড়তে। এত বড় গুরুত্বপূর্ণ একটা বিধান, যদিও আমাদের এই বিধানটা আমাদের দেশে এখন রাষ্ট্রীয়ভাবে কায়েম নেই, এই জন্য ওয়াজ করা লাগছে। যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যায় তখন আর নামাজের ওয়াজ এই দেশে করা লাগবে না। আল্লাহ যে একটা সুযোগ আমাদের সামনে দিচ্ছে, নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম থাকলে কি শান্তি পাওয়া যায় এখনো দেখেনি। আমি বিশ্বের বহু দেশে ঘুরেছি, কিছু কিছু জিনিস আজ করতে পেরেছি। কোরআনে কারীমের বিধানটা যেন আমাদের চরম চোখে দেখায় যে নামাজ রাষ্ট্রীয়ভাবে দেশে কায়েম হয়ে গেছে, বলেন আমিন। আর এটা কায়েম করবে ফেরেশতারা। এই কথা বলে দেখেন, যারা ওই জায়গায় বিলটা পাস করবে এরকম মানুষকে আল্লাহ দায়িত্ব দেন। তাহলে নামাজ শেষ করবেন কেন? কারণ পৃথিবীতে রহমত ছাড়া বেঁচে থাকা সম্ভব না। আপনি এক পা ফেলেছেন আর এক পা উঠাবেন, এই পা তুলতে গেলে রহমত লাগবে কার? আপনি যদি নিজের মাস্তানিতে চলতে চান পারবেন না। কোরআনে কারীম জানাচ্ছে প্রতিটি মানুষের এই পায়ের পেছনে প্রতিটি কদমে কদমে একটা ফেরেশতা সাহায্য করে। আল্লাহ যদি অর্ডার দিয়ে দেয় এর কদমে আর সাহায্য করবেন, আপনি প্যারালাইজড হয়ে পড়বেন। এজন্য যত রহমত দরকার, আর পৃথিবীর যত রহমত আছে সব দরবারে, গাছতলায়, মাজারে, কোথায়? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। নামাজ যখন শেষ হয়ে যায়, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমি ইবনে কাসির পড়তে পড়তে পেয়েছি যে তোমাদের জীবনে রহমত দরকার। দুনিয়ার কোন জায়গায় এত রহমত নেই যত রহমত আল্লাহর ঘর মসজিদের এনেছে। এনে প্রবেশ করার প্রথমেই মানুষকে বলা লাগে কি আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা। হে আল্লাহ, তোমার রহমতের জন্য এসেছি, যত দরজা আছে একটা না আবওয়াব, সব দরজা খুলে দাও। তাহলে মসজিদের জন্য রহমত মাসি ফরজ নামাজ মরণের আগ পর্যন্ত ছাড়া যাবে না। কেউ যদি ফরজ নামাজ ছেড়ে দেয় আল্লাহ বলেন আমি ওর দায়িত্ব ছেড়ে দেই। টের পেয়েছেন কত বড় কথা এটা? আপনি আল্লাহর দায়িত্বেই থাকবেন না। এই জেলায় যিনি এসপি আছেন
ওরা জেলার মানুষকে কন্ট্রোল করার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য সরকার তাকে দায়িত্ব দিয়ে এখানে পাঠিয়েছে। এই কটিয়াদের মানুষগুলো সহজ সরল ভাবে চলতে পারে, নিরাপত্তা নিয়ে চলতে পারে, সব কাজ নির্বিঘ্নে যেন করতে পারে, এই জন্য দায়িত্ব দিয়েছে সরকারি নারী। এই কথা বলছেন। ওনার দায়িত্বের বাইরে চলে গেলে আপনি কিন্তু বিপদের সম্মুখীন হবেন। পুলিশ এখন নেই, এই জন্য আমরা এখন আতঙ্কগ্রস্ত। এটা কাটেনি। কুষ্টিয়া থেকে পর্যন্ত কাল আমি 4:30টার সময় পৌঁছিয়েছি। পুলিশ যেহেতু এখন সেরকম অ্যাক্টিভ না, এই জন্য হাজারো ভয় মনের ভেতরে না জানতে গাড়ি থামায়। ওনারা যে দায়িত্বে আছে, ওই দায়িত্বের ভেতরে আপনাকে থাকা লাগবে, শান্তি স্বস্তি নিরাপত্তা নিয়ে থাকতে পারবে। আল্লাহ পাক বলেন, আমার রহমতের বাইরে চলে গেলে তুই 1 সেকেন্ড টিকে থাকতে পারবি না। এই জন্য রহমতের জন্য মাজারে যাবেন না মসজিদে? আরো জোরে। মসজিদে বসে থেকে কাজ শেষ তা না, নামাজ ফরজ শেষ, সুন্নাত নফল মসজিদে পড়ার দরকার নেই। এই মাসলাটা মনে রাখবেন, সুন্নাত নফলের জন্য বাড়ি বা যেখানে বসবাস করার জায়গা, কিন্তু ফরজ নামাজের জন্য পুরুষের জায়গা মসজিদ। নামাজ শেষ হওয়ার পর বসে বসে আপনি গল্প করছেন, ফ্যান চালিয়ে দিয়েছেন, কে বিয়ে দেবে আপনার বাবা নাকি? এই জন্য এটা জায়েজ নেই। যারা এগুলো করছেন এটা বন্ধ করেন। না, দ্বীনের কোন শিক্ষা নেওয়ার জন্য, তালিম নেওয়ার জন্য বসে আছেন, সেটা আলাদা। তাছাড়া মেয়ে বিয়ে দেবেন, ধান লাগাবেন জমিতে, এই নিয়ে আপনি গল্প শুরু করেছেন নামাজের পরে মসজিদে ফ্যান ছেড়ে দিলেন। নামাজ শেষ হওয়ার পর আপনি কোন কারণে আল্লাহর ঘরে বসে বসে সময় কাটাবেন, কি দায়িত্ব আপনার? এই জন্য আল্লাহ আয়াত নাযিল করে জানালেন, নামাজ শেষ, ছড়িয়ে যা, ছিটিয়ে পড়। আল্লাহর অনুগ্রহ, ফজল কোথায় পাওয়া যায় সেখানে দৌড়িয়ে যা। এই যে ফজল মানে রিজিক, ফজল মানে এখানে মসজিদ থেকে বের হওয়ার সময় মানুষ দেখবেন বলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, হে আল্লাহ আমি তোমার কাছে চাই ফজল, অনুগ্রহ, রিজিক। কিন্তু শব্দের দিকে খেয়াল করলে যেটা দেখা যাচ্ছে, আল্লাহ কিন্তু নামাজে আগে ওয়াসকুরুল্লাহ দেন। নামাজ পড়তে গেলে আল্লাহর জিকির বেশি বেশি করবে। কর্মজীবনে যে, বাস্তব জীবনে যে, প্র্যাকটিক্যাল লাইফে যেন আপনি আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ মসজিদের চাইতেও বেশি করেন। এজন্য ওয়াসকুরুল্লাহ কাসীরান। আয়াতের দ্বিতীয় অংশটা আমাদের দেশে আজ 100 ভাগ কায়েম করা লাগবে। মসজিদে গেলে মানুষ আল্লাহকে কম বেশি ডাকে বা ডাকবে, এটা স্বাভাবিক। কিন্তু কর্মজীবনে যে অধিকাংশ মানুষ আমরা ভুলে যাই। কোরআনে কারীমের জন্য জানিয়েছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইয়াসতাফুন। ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো, যে মানুষগুলো ওজনে কম বেশি করে, নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। এটা শুধু দোকানদারদের জন্য না। আমরা মনে করছি যারা ওজন করে ওজনে কম বেশি দেয়, তা না। এই যে চেয়ারে বসে আছে, এটা একটা ওজনের চেয়ার। এখানে যে যেখানে আছেন ওই জায়গায় আপনার ওজন আছে। শিক্ষকতা যারা করে, শিক্ষকরা তো নেওয়ার সময় বিভিন্ন জায়গা থেকে জ্ঞান ঠিক মতোই নেয়, দেওয়ার সময় আর নিতে চায় না, বলে প্রাইভেট পড়া লাগবে, কোচিং করা লাগবে। এই যে নেওয়ার সময় ঠিক মতো নিলেন, দেওয়ার সময় আর ক্লাসে যেতে চান না, তখন আলাদা ক্লাস। আপনি আল্লাহর বড়বার শামিল। আমাদের দেশে কিছু সংখ্যক, আমরা যেহেতু 96% মুসলিম, 4 ভাগ আছে অন্য ধর্মের মানুষ। নবীদের হাদিস অনুযায়ী তারা আমাদের কাছে আমানত। এই কথা বলবেন, তাদের সম্পর্কেও কিন্তু ওজন হবে কিয়ামতে। আপনি তাদের সাথে ব্যবহার কি করেছিলেন, তাদের যে দায়িত্ব, ওটা যদি অমুসলিম প্রতিবেশী হয়, কিয়ামতের দিনও কিন্তু আপনার দরবারে মামলা দিতে পারবে, আল্লাহর দরবারে। যেহেতু ওনারা সংখ্যায় কম, আমরা অনেকে এখন দোয়া করেছি যে সংখ্যালঘু, সংখ্যালঘু না, এর সংখ্যাটা বলা যায় না। কিসের সংখ্যালঘু? সংখ্যালঘু। ওনাদের সাথে ভালো ব্যবহার করো, ইবাদত। আকুলু লিন-নাসি হুসনা। আল্লাহ বলেন আকুলু লিল-মুসলিমিনা হুসনা। মুসলমানের সাথে হাসি মুখে কথা বলতে সওয়াব হয় না, লিন-নাস, মানুষের সাথে হাসি মুখে কথা বললে সওয়াব হয়, সাজদা দেওয়া। হিন্দু কি মানুষ না? খ্রিস্টান মানুষ না?
এজন্য ওনাদের সাথে মানুষের মতো আচরণ করা লাগবে। এটা একটা ইবাদত, এটা কর্মজীবনে যে এটার একটা কর্ম। বিশ্বনবী জানিয়েছেন কোন এলাকায় যদি অমুসলিমরা থাকে তারা তোমাদের কাছে আমানত, ওদের উপর যদি অত্যাচার করো বিনা কারণে, আস্তাগফিরুল্লাহ, এই জিকির বলতে শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যেখানে যে বিধান আছে আল্লাহর ওই বিধানটা ওখানে পালন করে দেখানোর নাম হচ্ছে জিকির। ওসি সাহেবের জিকির কি? ওনার সামনে একজন মানুষকে ধরে কনস্টেবল পিটাচ্ছে, ওনার কিছু বলাও লাগবে না, উনি যদি চেহারাটা নিয়ে সামনে দাঁড়িয়ে বলে ওই বেটা কি করিস, ভাই এমনি বাকরিস, তাহলে ওই জায়গায় ওনার জিকির কি? ওখানে যে খালি চেহারাটা দেখেন, ওই বেটা কোন কারণে এর উপর অত্যাচার করিস, এটা ওনার জিকির। এটা ওনার কি? ওনার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করার দরকার নেই, চেহারাটা জিকির। এনে যে যে পর্যায়ে আছে তার নিচে যারা আছে তাদের প্রতি দায়িত্ব পালন করা আল্লাহর জিকির। আল্লাহ এই জিকিরগুলো বেশি বেশি করা কথায় আয়াতে জানিয়েছেন, যদি তোমরা করতে পারো লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল হবে। তুফলিহুন শব্দের ব্যাখ্যা আধুনিকভাবে মুফাসসিরিন ইকরাম করেছেন, এটা স্মার্ট বলি আমরা, স্মার্ট বলি না, ডিজিটাল বলি আমরা। এই শব্দগুলোর বাংলা অর্থ এটা দাঁড়ায়। এইজন্য আমরা যদি ডিজিটাল স্মার্ট আরো যা আছে এগুলো যদি উপহার দিতে চাই শান্তি স্বস্তি নিরাপত্তার বাংলাদেশ, এই আল্লাহর জিকির, আল্লাহর আইন, আল্লাহর শরণগুলো খুব বেশি বেশি করা লাগবে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। মা বাবারা এসেছে আপনাদের জান্নাতে যাওয়ার জন্য বিশ্বনবী মাত্র 4টা কাজ দিয়েছিলেন। 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়া, রোজা রমজানে রাখা, নিজের শরীরকে পর্দায় রাখা, বিশেষ করে 14 জন পুরুষ থেকে 14টা পুরুষ বাদ দিয়ে বাকি কোন পুরুষের সামনে গেলে মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা বাদ দিয়ে পুরো শরীর আপনাকে ঢেকে রাখা লাগবে। 4 নম্বরে স্বামী যাদের আছে তাদের জায়েজ কথাগুলো শুনে আপনি তাকে খুশি রাখবেন। জান্নাতের 8টা দরজা আপনার জন্য খোলা থাকবে, যে কোনো দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। আল্লাহ আমাদের তৌফিক দিন।